ইটা বালা নাই সুযোগ পাইয়া বাদে মানিক বাইরে তোমরা ওলাখান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরিয়া কইবা মানিক্যা তাই না পাওয়ার সম্পর্কে তোমরা আইডিয়া আসুন নিয়ে বুঝছো না নি হইরাম তাই যাওয়ার সময় খিতা লইয়া যাইতে লইছিল আর মানে কত ঠেকা দিয়া চুক্তিও করছিল শুনানো যাওয়ার তাইনের চিন্তায় আছিল ফুরা ঘটনা শুনবাই আগে মানিক ভাই আপনি হোক কিতা করছে সিলেটিও গলতে জকিগঞ্জ সীমান্তে বালিয়া আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি চ্যানেল হ্যাঁ হ্যাঁ সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি আপনি শুনি তাইনরে দেখিয়া লাগেনি যে ও মানিক ভাই ইকুয়াল টু এই মানিক ভাই দাড়ি লাগছে মাশাআল্লাহ কত ভালো লাগে ফাইন লাগে চেহারা দেখিয়া আইজ আমার মায়া লাগছে তাইনরে দেখিয়া এর আগে যতবার দেখছি মনে হচ্ছে ডিকটেটর আইজ দেখলাম বিগ টিম রে ভাই তো শুনানো যাইতে লইছিল আসো এবার আমরা মেইন ঘটনাটা বলি সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর শুধুমাত্র একটা সেলুট দেয় নাই এই জন্য একজন এসআই রে শুধুমাত্র সেলুট দেন ওনার গাড়িটা গেছে তাও ফেস টু ফেস দেখা নাই এই জন্য একজন এসআই রে হাইকোর্টে নিয়া সুপ্রিম কোর্টে নিয়া কানে ধরে ওটা সে বসাইছে আইজিপি প্রতিবাদ করছে ওনার চাকরি খেয়ে ফেলছিল সেই মানিক ভাই এই মানিক ভাই ভয় এখনকার প্রশাসনের প্রতি ভয় তো অলরেডি জানেন যে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছে আমাদের কালা মানিক ভাই ওরফে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা হয় তো কি পাওয়া গেল পালিয়ে যাওয়ার সময় 15,000 টাকায় চুক্তি হয়েছিল সীমান্ত পার করে দিবে তুমি এত টাকাওয়ালা মানুষ তুমি মনে করলা যে এটা 15,000 টাকা দিয়ে গীতা করতে হয় টেকার পরিমাণ বাড়ান দরকার আসলো টেকা গীতা খবর লইয়া যাবেন মানিক ভাই আচ্ছা সাথে কি ছিল পালিয়ে যাওয়ার সময় নগদ 60 থেকে 70 লক্ষ টাকা তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট আপনারা সকলেই জানেন যে বিচারপতি সাবেক এই মানিক সাহেবের আজকে মায়া লাগছে লুকটার লাগে নামটা সুন্দর করে বলছি তার কিন্তু যুক্তরাজ্যের পাসপোর্ট আছে তো সেই যুক্তরাজ্যের পাসপোর্ট এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা ধোঁকা দিলাইছো তোমরা পালাওই যাও একটা বিপদগ্রস্ত মানুষের টাকাও খা তোমরা মারিয়া দাও অতটা খারাপ তোমরা খিলা হইলা মানে ঘটনা হচ্ছে যে তার এই টাকা পয়সা হান্ডি পাতিল বা যা ছিল এটা তার এক জায়গাতে তারা কলা পাতার উপর বসাইয়া আসি বইলা সেই যে গেছে আর ফিরে আসে নাই আর তাকে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ 40,000 টাকা জব্দ করেছে এখন এইটা বাইরে করা দরকার যে খারা 60-70 লাখ টাকা আসিল আসলে নি থাকতেও পারে কারণ জানে যে আগামী কত বছর আর দেশে আসবে না টাকা টোকা নিয়ে ভারত থেকে চলে যাওয়ার সুযোগ ছিল তো একটি ভিডিও যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আমাদের বিজিবির তো সদস্যরা যারা আছেন তারাও পোংটা এবং তিনি বলছিলেন তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ টাকা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড তো তিনি বলছেন যে এখানে নৌকলা নিয়েছে কিনা এখানে তাকে যে নিয়ে আসছিল তারা এই টাকাটা মাইরা দিছে আর 2-3টা ছেলে তার সাথে সব কিছু ফোন টোন যা আছে সব নিয়ে গেছে আর 15,000 টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা তাদের দিয়েছে কিন্তু পরে ওই 2 ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলছেন যে ইন্ডিয়ার ভেতরে নিয়া মানে তিনি ইন্ডিয়ার ভেতরে গেলেন আবার কেমনে আসলেন আমরা পুরোটা নিজেরও বুঝতেছি না যে এখানেও তো কিছু তো একটা কাহিনী হয়েছে তো কেন পালাচ্ছে প্রশাসনের ভয়ে তার বক্তব্য এখন পর্যন্ত তিনি কোনো জুলুম করেননি আর দীপ্তি চৌধুরীর সাথে সে বেয়াদবির জন্য তিনি ক্ষমা চাইছেন এমনকি তিনি বারবার গেঞ্জি উপর করে বোঝাতে চাচ্ছিলেন যে তিনি অনেকটা অসুস্থ মানিক ভাই এমনই হয় আপনি তো এই জাস্টিস একটা লেভেলে গত 15 বছর কাঁপাইয়ে আসছেন বহুত মানুষের ফাঁসি দিয়েছেন আজকে আপনার চেহারার দিকে আপনি তাকান আজকে আপনার কেন এই দশা কারণ বিচার বিভাগটাকে যারা নষ্ট করছে এদের মধ্যে আপনি একজন পাওয়ার ছিল ক্ষমতা ছিল যারা তারে ফাঁসি দিয়ে দিচ্ছেন একটা টাকা পয়সা বা অবৈধ পদ পদবীর লোভে আজকে আপনার ফাঁসি হবে না মানে আপনার যে অবস্থানটা সেটা ফাঁসির চেয়ে কম কিবা আইনের মাধ্যমে তার বিচার হবে